দেশে রিজার্ভ পরিস্থিতির উন্নতির অব্যাহত চেষ্টার মধ্যে হঠাৎ কমেছে রেমিটেন্সের প্রবাহ। বিশ্লেষকরা বলছেন, রেমিটেন্স প্রবাহ কমলে রিজার্ভের অবস্থা আরও খারাপ হবার সাথে বাজারে ডলারের রেট আরও অনেক বেড়ে যাবে। নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে মূল্যস্ফীতি। আন্দোলনকে কেন্দ্র করে চলমান পরিস্থিতির রেশ না কাটলে দেশ থেকে টাকা পাচার বেড়ে যাওয়ার শঙ্কাও প্রকাশ করেছেন অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা। গোলাম মইনুল হাসানের রিপোর্ট। চলতি বছর জুনে ৩ বছরের মধ্যে সর্বোচ্চ রেমিটেন্স এসেছে দেশে, কিন্তু পরের মাসে বড় ছন্দপতনের আভাস মিলছে। জুলাইয়ের প্রথম ৩ সপ্তাহে গড়ে ৪০ থেকে ৫০ কোটি ডলার প্রবাসী আয় এসেছে, কিন্তু চতুর্থ সপ্তাহে এসেছে মাত্র ১৩ কোটি ৮০ লাখ ডলার। ব্যাংকার্সরা জানান, সাধারণ ছুটির পর ব্যাংক খুললেও রেমিটেন্স আসার গতি খুব একটা বাড়েনি। এর মধ্যে কোটা আন্দোলনকে ঘিরে মধ্যপ্রাচ্যের শ্রমিকদের বেশ কয়েকটি ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে, যাতে ব্যাংকিং চ্যানেলে দেশে রেমিটেন্স না পাঠানোর আহ্বান জানানো হয়েছে। টাকা পাঠানো কমে যায় ব্যাপকভাবে, যেটা দৃশ্যমান, তাহলে কিন্তু ইমিডিয়েটলি একটা ব্যালেন্স অফ পেমেন্টের উপর একটা চাপ সৃষ্টি হবে। সৃষ্টি হয়ে গেছে অলরেডি। ডলার রেট কিন্তু আমরা ধরে রাখতে পারছি না, যেটা গত ২ মাস কিন্তু ২.৫ মাস স্টেবল ছিল। মে, জুন, জুলাই ১৫ তারিখ ২০ তারিখ পর্যন্ত স্টেবল ছিল, সেটা এখন আর স্টেবল নাই। সেটা বাংলাদেশ ব্যাংকই বলে দিচ্ছে যে তোমরা অতিরিক্ত দাম দিয়ে কেনা শুরু করো, হুইচ ইজ এ সিগন্যাল দ্যাট দেয়ার ইজ এ শর্টেজ অফ ডলার। বড় প্রচারণা আছে যে যারা রেমিটেন্স পাঠাচ্ছেন তারা ব্যাংকিং চ্যানেলে পাঠাবেন না, এই ধরনের একটা প্রচারণাও চলছে ক্ষুব্ধ মানুষের ভিতরে। সেইটা অংশ যেমনই হোক, তার তো একটা প্রভাব আমার এখানে পড়বে, এবং এইগুলো কিন্তু আমাদের জন্য ভালো কথা না। রেমিটেন্স আসা সহ অর্থনৈতিক গতি আনতে স্থিতিশীল রাজনৈতিক পরিবেশের উপর গুরুত্ব তাদের। সরকারের কাছে এখন খুব বেশি যে বিদেশ থেকে নতুন করে ঋণ নেওয়ার বা বাজেটারি সাপোর্ট নেওয়ার, বৈদেশিক মুদ্রা পরিস্থিতি ভালো করার জন্য লোন নেওয়ার এখন আর খুব বেশি উৎসও নাই। IMF-এর কাছ থেকে আমরা নিয়ে ফেলেছি কিস্তি, আমরা ওয়ার্ল্ড ব্যাংক বা ADB-র কাছ থেকেও আমরা ছাড় করে নিয়েছি। এটা জুন মাসের আমার যেই শর্ত ছিল সেটাকে ধরে রাখার জন্য কিন্তু আমরা এটাকে ছাড় করিয়ে এনেছি। এই যে আন্দোলনটার, এটার একটা ডোমেস্টিক ইম্প্যাক্ট আছে, যেটা হুন্ডিকে বাড়িয়ে দিবে, অর্থাৎ টাকা পাচারকে বাড়িয়ে। রাজনীতিবিদদের দেখি তারা রাত্রে স্বস্তিতে নেই, তারা টাকা পাঠাবে। আমরা যদি দেখি যারা মানে সরকারি আমলা অনেক পয়সা করি করেছে ইত্যাদি, তারা স্বস্তিতে নেই, তারা টাকা পাঠাবে, বেশি করে পাঠাবে। আমরা যদি বিজনেসের কথা চিন্তা করি, তারাও টাকা পাঠাবে। দেশের রিজার্ভ আরো কমলে অর্থনীতির ঝুঁকির মধ্যে পড়বে আশঙ্কা বিশ্লেষকদের। বিলম্বিত। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা।